ওয়েল, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর রয়েছে। আমি প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করবো। সো আমি এখানে এসে বাইন্যান্স যে অ্যাপসটি আছে এটা ডাউনলোড করবো সরাসরি। বাইন্যান্সে কেওয়াইসি কমপ্লিট করার জন্য আমাদেরকে অ্যাপসে আসতে হবে, তাই সরাসরি অ্যাপস ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট ওপেনে ক্লিক করে এটা ওপেন করছি। এখানে দুটো মেসেজ দেবে, আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম এ ক্রিপ্টো প্রো। অ্যাকাউন্ট ক্রিয়েটের এই অংশটুকু অবশ্যই প্রপারলি দেখবেন, এখানে কোথাও মিস্টেক করবেন না। আপনাকে বলছে একটা মেল দেওয়ার জন্য। জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখান থেকে। সেখানে বলছে ওয়েলকাম অন বোর্ড, ডু ইউ হ্যাভ এন ইনভাইটার। দেন আমাকে ইয়েসে ক্লিক করতে হবে। তারপর আপনাকে রেফার কোডটা এখানে টাইপ করে দিতে হবে। এবং নেক্সট অপশনটা অটোমেটিক চলে আসছে। বাট ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েটগুলো অবশ্যই রেফার কোডটা বসিয়ে তারপর অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন। এখন যদি আপনি বাংলাদেশের ইনফরমেশন দিয়ে আপনি কেওয়াইসি ভেরিফাই করেন, তাহলে অবশ্যই বাংলাদেশ এখান থেকে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে দেবেন। সো এখানে আসার পর আপনাকে পুরাই কোশ্চেন করবে ন্যাশনালিটি। সো যেহেতু আমার বাংলাদেশের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করবো, তাই বাংলাদেশ সিলেক্ট করবো এখান থেকে। তারপর হচ্ছে ফুল নেম দিতে হবে। আপনি নামটা কার্ড দেবেন। যদি আপনার নিজস্ব আইডি কার্ড থাকে তাহলে আপনার নাম দিতে হবে। আর যে আপনার আইডি কার্ড না থাকে বা পাসপোর্ট না থাকে বা আপনার বয়স যদি 18 কম থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনার নিজের ইনফরমেশন না দিয়ে আপনার বাবা বা মার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে করতে পারেন, নো প্রবলেম। এখানে ইনফরমেশন দিলে কোনো প্রকার প্রবলেম হবে না, একদম 100% আপনি সেফ থাকতে পারবেন। আর এখানে দেওয়া আছে লিগেল নেম। সো যার আইডি কার্ড তার নামটা এখানে সুন্দরভাবে টাইপ করতে হবে। আমি জাস্ট আমার নাম টাইপ করছি। আমি আমার নাম টাইপ করে দিয়েছি। নিচে লেখা আছে ফাদার্স নেম। আমার যে বাবার নামটা আছে আমার আইডি কার্ডে, সেটা এখানে টাইপ করতে হবে। দিয়ে দিচ্ছি, কারণ সমস্ত ইনফরমেশন এখানে আমি আর দেখাতে পারবো না। জাস্ট একটা নাম রবিনসন ক্রুসো, এটা আসছে সাজেস্টে দিয়ে দিলাম টাইপ করে, নো প্রবলেম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। যে আইডি কার্ড ইনফরমেশন দিয়ে ভেরিফাই করবেন, ওই আইডি কার্ডের ডেট অফ বার্থ টাইপ করতে হবে। প্রথম হচ্ছে ইয়ার, তা আমি দিচ্ছি জাস্ট 2000। তারপর হচ্ছে মান্থ 01 এবং ডেট 01 দিচ্ছি আমি, 02 দিয়ে এটা। সো আমাদের প্রথম হবে, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা ন্যাশনাল আইডি কার্ড চুজ করে দেন নেক্সট স্টেপে যাবো। সরি করছি, দেন এগেন কন্টিনিউতে ক্লিক করবো। সো লেখা আছে টেক পিকচার উইথ ফোন অথবা আপলোড এক্সিস্টিং ফটো। সো যদি আপনার পিকচার তোলা থাকে অলরেডি আইডি কার্ডের, সেক্ষেত্রে আপলোড করলেই হবে। আর যদি না থাকে তাহলে লাইভ পিকচার তুলতে পারেন। সো আমি লাইভ পিকচার তুলবো, তুলে দেন সেটা এখানে অ্যাড করে দেবো। কন্টিনিউতে ক্লিক করছি। বলছে অ্যালো করার জন্য অ্যালো করবো। সো ওরা সাজেস্ট করছে রোটেট করার জন্য, রোটেট করে পিকচার তোলার জন্য, তাহলে বেটার হবে। এবং বলতেছে ডকুমেন্টটা উল্টানোর জন্য। আমাদের পিকচার তুলতে হচ্ছে না, ওরা লাইভ নিচের মতো করে তুলে নিচ্ছে আর কি। অ্যাজ ইউ ক্যান সি পিকচার তোলা হয়ে গেছে। আমি কিন্তু কোথাও ক্লিক করে পিকচারটা তুলে নেই, ওরা নিজেরাই পিকচার তুলেছে। কন্টিনিউতে ক্লিক করবো। সো লাইভনেস চেক, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কাজটা করবেন, অবশ্যই আপনার চোখে কোনো প্রকার সানগ্লাস থাকা যাবে না, কোনো প্রকার ক্যাপ থাকা যাবে না এবং মাস্ক পরা থাকা যাবে না। এবং যেখানে দাঁড়াবেন অবশ্যই যেন আপনার ফেসে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। যদি ফেস ডার্ক হয়ে থাকে তাহলে কখনোই আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হবে না। এখানে যেটা হবে, এখানে একটা বৃত্ত আসবে, এটার মাঝখানে আপনার ফেসটা রাখতে হবে এবং আপনাকে নিচে একটা অ্যারো থেকে বা ডল থেকে বলবে ফেসটা ডানে বামে উপরে নিচে ঘোরানোর জন্য। যেটা বলবো সেটা করতে হবে। বলতে পারে হাসার জন্য, তাহলে হাসতে হবে। যদি বলে হা করার জন্য, তাহলে হা করতে হবে। যেটা বলবো এখানে সেটাই আপনাকে করতে হবে। একই সময় এক একটা শু করে। সো দেখা যাক এবার কি শু করছে। সো আমি কন্টিনিউতে ক্লিক করছি। ওয়েল, অ্যাজ ইউ ক্যান সি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। যদি প্রপারলি কাজটা করতে পারেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে বা 2-1 মিনিটের মধ্যে এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। সো ইউ ক্যান সি অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। সো অ্যাকাউন্টে কাজ কমপ্লিট। অ্যান্ড এটু করার পর আপনি ক্লেমে ক্লিক করে এই $20 অবশ্যই ক্লেম করে নেবেন। ভিউ রিওয়ার্ডে ক্লিক করছি। এখানে আপনার রিওয়ার্ড হাবে নিয়ে আসবে, মাই ব্রাউজারে চলে আসবেন, দেন ইউজে ক্লিক করতে হবে, ইউজ রিওয়ার্ডে ক্লিক করতে হবে। সো রিওয়ার্ড অ্যাক্টিভ হয়ে গেছে।